আজকে সর্বপ্রথমে আমি আমার ট্রাফিক দপ্তরের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে মিডিয়া ভাই এবং বন্ধুদের আমার প্রীতি এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের যে অভিযান সেটা নতুন কিছু নয়, প্রত্যেক মাসেই আমরা সময় করে আমরা জয়েন্ট এনফোর্সমেন্ট করে থাকি। জয়েন্ট এনফোর্সমেন্ট করার একটা সুবিধা আছে, যেমন আমরা ট্রাফিক জ্যামের কারণে বলুন, রাস্তার কথাই বলুন, সব কারণের মধ্যে আমরা একা ট্রাফিক জড়িত নয়, এর মধ্যে আমাদের এএমসি জড়িত থাকে, কিছু পার্ট থাকে, আমরা স্মার্ট সিটি পার্ট কিছু পার্ট থাকে, কিছু ট্রাফিকের পার্ট থাকে, কিছু পিডব্লিউডির পার্ট থাকে, সেটা যার যাবে। আমরা আজকে 3 দিনের একটা প্ল্যান করেছিলাম যে 4 তারিখ থেকে শুরু হয়েছে, 4, 5, 6 আজকে আমাদের শেষ দিন। আমরা আজকে বটতলা এরিয়াটা করছি। 4 তারিখ আমরা করেছি লিকচমনি, নর্থ গেট, রাধানগর এবং কিছুটা আমরা দুর্গাচমনি কিছুটা অংশ আমরা করে নিয়েছি। ওইখানে আমরা আমাদের এমসি যারা তাদের যে কাজ ছিল কিছু আমরা আনতরাজ ব্যান্ডার তারা রিমুভ করেছে, আমাদের যে কাজটা আমরা করেছি। 5 তারিখ আমরা আগরতলা সুমনতলা যে রোডটা করেছি আমরা RMS চমনি, আমরা আড়াই ভবনের এরিয়াটা আমরা করে নিয়েছি। আজকে আমরা বটতলা সাউন্ড এরিয়া আমরা করছি। স্যার, কাউকে কি জরিমানা করা হয়েছে? আমাদের এই এর মধ্যে আমরা ট্রাফিক দপ্তরের পক্ষ থেকে যে জিনিসটা আমরা ফোকাস বেশি করেছি সেটা হচ্ছে ইলিগেল পার্কিং উপর আমরা করেছি। ইলিগেল পার্কিং উপর আমরা 1 তারিখ থেকে আজ পর্যন্ত 305টি আমরা নোটিশ ইস্যু করেছি। আর গত মাসে আমরা করেছিলাম 1698টি। টোটাল গত মাস আর আজকের মধ্যে আমরা করেছি 2003টি নোটিশ ইস্যু করেছি ইলিগেল পার্কিংয়ের উপর। এবং বিশেষ করে কিছু কিছু ট্যাম্পারিং নাম্বার করে চলছে। ট্যাম্পারিং আমরা গত মাসে করেছি 15টি, আর এই মাসে আমরা করেছি 6টি। তো আমরা টোটাল 21টি ট্যাম্পারিংয়ের উপর আমরা বাইকার চিহ্নিত করতে পেরেছি। এছাড়াও যেটা নতুন আমাদের কাছে লাগছে, আমরা এতদিন আমি ট্রাফিকে জানি না হয়তো হয়েছে কি না, আমরা কিছু আপনারাও জানেন আমরাও জানি যে আগরতলা আনাচে কানাচে যে কোনো গলির মধ্যে তাদের বৈধ এবং গ্যারেজ থাকার সত্ত্বেও, জানি না গরিব কিছুটা আছে গ্যারেজ কিছুটা নেই, তা কিছু কিছু ব্যক্তি আছে গ্যারেজ থাকার সত্ত্বেও তারা যে কোনো সময় ওভারনাইট পার্কিং করে গাড়ি রাখছেন। তো আমরা এটা গত মাসের 14 তারিখ থেকে আমরা শুরু করেছি। গত মাসের 14 তারিখ থেকে আমরা 31 অক্টোবর পর্যন্ত আমরা 72টি গাড়ি LMB গাড়ি আমাদের ক্রেন দিয়ে আমরা তুলে নিয়ে এসেছি। আর এই মাসে আমরা করেছি আজকে অবধি আমরা 16টি গাড়িকে করেছি। টোটাল আমরা 88 আমরা মিডিয়াম ভেহিকলকে আমরা আমাদের ক্রেন দ্বারা আমরা উঠিয়ে আমরা অ্যারেনা ওসিতে রেখেছি। কেন আপনারা জানেন যে আমাদের ট্রাফিক যে সমস্যাটা সেটা যারা জেনে বুঝে আমরা রাস্তার মধ্যে তাদের রাইড ভেহিকল রাখার পরে আমাদের ছোট্ট শহরে গাড়ির সংখ্যা বেড়ে গেছে, তখন চলাচলের সময় অনেকটাই অসুবিধা হয়। একটা গাড়ি যখন রাস্তা অসুবিধা তখন আমাদের পেছনে এবং সামনে অনেক জায়গাতেই সেটা আমাদের যানবাহন চলার ক্ষেত্রে মানুষের অসুবিধার কারণে দাঁড়ায়। আমি মনে করি আমাদের যে অভিযানটা শুরু করেছি সেটা আজ থেকে আগামী অনেক দিন আমরা জারি রাখবো, কারণ আমরা এটা আপনাদের মাধ্যমে আমরা করছি, আপনাদের মাধ্যমে সেটা আমরা প্রমাণ করতে চাই বা সবাইকে অ্যাওয়ারনেস করতে চাই যারা গাড়ি আজ কিনেছেন, গাড়ি আছে তার নিজস্ব আমাদের পার্কিংয়ে রাখবেন, এবং যাদের পার্কিং নেই তারা নিজস্ব কারো ভাড়া করে পার্কিংয়ে রাখবেন। তাইলে আমরা আগরতলা শহরটা আমরা একটু ট্রাফিক ব্যবস্থা উন্নত করতে পারবো। এছাড়াও আমাদের ছোট্ট শহর আমরা স্মার্ট সিটি আমরা মনে হচ্ছে, স্মার্ট সিটি হওয়ার কারণে আমাদের আগরতলা শহরের ডেভেলপমেন্ট অনেক ওয়ার্ক চলছে। পুজোর 2 মাস আগের থেকে শুরু হয়েছিল, মোটামুটি পুজোর সময় কয়েকদিন বন্ধ ছিল, এখন আবার সেই রাস্তার কাছে শুরু হয়েছে। কিছুটা ড্রেনের কাজ শেষ হওয়ার পথে, কিছু রাস্তার কাজ শেষ হওয়ার পথে, অনেকটা আগে সেটা চলছে। তার জন্য হয়তো কিছুটা আমাদের ট্রাফিক সমস্যা রয়ে যাবে। কিছুদিন পরে এগুলি সমস্যা সম্পূর্ণ হয়ে গেলে আমাদের ট্রাফিক সমস্যাটা অনেকটাই দূরীভূত হবে বলে আমি মনে করি। আমার নাম দীপক কুমার সরকার, ডিএসপি ট্রাফিক, এবং আমার সঙ্গে আরও আছেন ডিএসপি স্বল্পকুমার জমাতিয়া আছেন, ডিএসপি দুলাল দত্ত আছেন, ডিএসপি নাইনি মগ আছেন, এবং আমাদের স্টাফরা আছেন, এবং আমার এএমসি তরফ থেকে আমার বাইরা আছেন। এএমসি তরফ থেকেও আমরা এই 3 দিনের মধ্যে আমরা প্রায় 25টি দোকান রিমুভ করতে পেরেছি। এছাড়াও কিছু রাস্তার মধ্যে অবৈধভাবে তাদের আনঅথরাইজভাবে তারা দোকান বসেছিল, সেগুলি আমরা উঠাতে সক্ষম হয়েছি। আর এভাবে যদি আমরা যৌথভাবে অভিযানটি করতে পারি তাহলে আমরা আগরতলার যানজট অনেকটাই কমাতে পারবো, যেটা আমাদের মূল উদ্দেশ্য। যানজট কমাটাই আমাদের মূল উদ্দেশ্য, এবং প্রত্যেক ব্যক্তি যখন যেখানে যাওয়ার জন্য চেষ্টা করে ওইখানে যাতে সঠিক সময়ে যেতে পারে সেটাই আমরা মূলত চেষ্টা করে যাচ্ছি এবং করে যাব।